ব্যাখ্যা বুঝতে পারবো। এই সূরা লোকমানের তাদাব্বুর বা রিফ্লেকশন হলো বর্তমানে বিনোদনের কত যে পন্থা তার কোনো ইয়ত্তা নেই। ফেসবুকিং, শর্টস, রিলস আজকালকার বিনোদনের উৎস, অথচ এগুলো মানুষ শুধু সময় নষ্ট করে না, বরং দিন থেকেও দূরে সরিয়ে রাখে। আর এগুলোতে আছে অশ্লীলতার ছড়াছড়ি, প্রচুর অশ্লীলতা। এই ধরনের জঘন্য মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। পয়সা খরচ করে তারা গান বাজনা আর গায়িকা কিনে আনতো। তাদের উদ্দেশ্য ছিল এসবের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা করা। তাদের ব্যাপারে এই সূরার 6টি আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটির সাথে বর্তমান সোশ্যাল মিডিয়ার অবস্থাকে মেলান, খুব একটা পার্থক্য পাওয়া যাবে না। এই রসালো বিনোদনের পরিণাম কিন্তু খুবই ভয়াবহ। আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার ঘোষণাও দিয়েছেন। সুতরাং তা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে অবাধ বিনোদনের মুখে লাগাম পরাতে হবে, পবিত্র ও নির্মল জীবনযাপন করতে হবে আল্লাহর বিধান মেনে। দেখুন এই বিষয়ে আরো বিস্তারিত সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস এবং সহিহ আল বুখারীর 9 এবং 6117 নম্বর হাদিস। এরপরে স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, হে আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শরিক করো না, আল্লাহর সঙ্গে শিরিক করো না। নিঃসন্দেহে শিরিক এক মহা অন্যায়। এই সূরার 13 নম্বর আয়াতে বাবাদের জন্য এই আয়াত থেকে তাদাব্বুর করার এবং শেখার বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে আন্তরিকভাবে উপদেশ দিয়েছেন। সেগুলো আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে প্রায় 3000 বছর আগের উপদেশ হুবহু কোরআনে তুলে ধরেছেন। বর্তমান সময়ে সেগুলো এখনো সমানভাবে প্রাসঙ্গিক। সুতরাং প্রত্যেক বাবার উচিত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তার ছেলেদের সুন্দর সুন্দর শব্দে ডেকেছেন সেভাবে ডাকা, তাদের প্রতি স্নেহ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। এভাবে ছোটবেলা থেকেই সন্তানকে উপদেশ দিয়ে দিন মেনে চলার অনুপ্রেরণা যোগাতে হবে। তবেই তো বড় হয়ে তারা হবে সে সন্তান। অন্যথায় আল্লাহর হক যেমন নষ্ট করবে, মা বাবাকেও কষ্ট দেবে। তাই সন্তানকে উপদেশ দেওয়ার বিষয়টাও ছোট করে দেখার সুযোগ নেই। এ বিষয়ে আরো বিস্তারিত দেখুন সুনানে আবি দাউদের 495 এবং সুনানে তিরমিজির 1952 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান।